আজকের অঙ্কের টপিক নৌকা ও স্রোত। তোমরা জানোই আগের দিন আমি এই টপিকের ক্লাস করিয়েছিলাম, যেখানে বেসিক কনসেপ্ট অর্থাৎ অনুকূলের প্রতিকূলে বেগ নিয়ে ডিসকাস করেছিলাম। 4টে ফর্মুলা বলেছিলাম। সুচিত্রা বা মৌসুমি আগে ক্লাসে ছিলে না বলে মনে হয়। আশা করব তোমরা কিন্তু রেকর্ডিং দেখে নিয়েছো, ঠিক আছে? চল তাহলে আজকে আর আমি কোনো ফর্মুলা ডিসকাস না করে অঙ্কের দিকে যাওয়ার চেষ্টা করি, যেখানে অঙ্ক বিভিন্ন রকম, এখানে কিন্তু শুধু ফর্মুলা নয়, কিছু নতুন ট্রিক্সও শিখবো। ওকে, আজকে তার আগে প্রথম প্রবলেম নোট ডাউন করবে। স্থির জলে, নোট ডাউন করো, স্থির জলে একটি নৌকা। আচ্ছা সুচিত্রা, একটু তুমি মিউট করে দাও তো। স্থির জলে একটি নৌকা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। স্থির জলে একটি নৌকা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। 4 গুণ সময় লাগে। ওকে, নোট ডাউন করবে। স্রোতের অনুকূলে 14 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো তো, একটু চেষ্টা করো। যারা আগের দিন ক্লাসে ছিল তাই কিন্তু পারা উচিত। অসীমা, পারা উচিত। দেখো, প্রীতিকণা চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। স্থির জলে একটি নৌকা, আচ্ছা এখানে একটা ডেটা মিসিং, দাঁড়াও তো। 12 কিলোমিটার, দেখো তোমরা আমাকে ধরাওনি কেউ। স্থির জলে একটি নৌকা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। ওকে, স্রোতের অনুকূলে 14 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? পারা যাবে? চেষ্টা করো তো, দেখো তো পারো কি না। দেখো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এখানে স্থির জলে নৌকার বেগ কত বলেছে? স্থির জলে বেগ কত? স্থির জলে বেগকে আমরা কি ধরি? এক্স ধরি। এটা কত বলেছে? 12 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। দেখো, বেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক? বেগের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ কি না? এটা প্রত্যেকে জানো নিশ্চয়ই, যে বেগ বাড়লে সময় কম লাগে, সময় বাড়লে বেগ কম হলেও চলে, হ্যাঁ কি না? বা সময় কমালে বেগ বাড়াতে হবে, বা বেগ কমালে সময় অনেক বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি বলেছে? প্রতিকূলে যেতে নৌকাটির 4 গুণ সময় লাগে, হ্যাঁ কি না? তাহলে স্থির জলের থেকে প্রতিকূলে বেগটা কম হবে না বেশি হবে? এটা কেউ আগে আমাকে বলো। প্রতিকূলে বেগটা কম হবে না বেশি হবে? রেসপন্স করো কেউ। কম হবে। কত কম? 4 ভাগ কম হবে, হ্যাঁ কি না? যদি প্রতিকূলে যেতে 4 গুণ বেশি সময় লাগে, তাহলে বেগটা নিশ্চয়ই 4 ভাগ কম। তাহলে 12/4, 3 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? বুঝতে পারলে? প্রতিকূলে বেগ কিন্তু আমি বের করে ফেললাম, বোঝা গেছে? চলো, তাহলে প্রতিকূলে বেগকে আমরা কি ধরি? ইউ ধরি। এবার ফর্মুলা কি আছে? ইউ ইজ ইকুয়াল টু কী হয়? এক্স মাইনাস ওয়াই হয়। তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়? ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়? এক্স মাইনাস ইউ হয়। এক্সের ভ্যালু 12, ইউ এর ভ্যালু 3, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত বেরোলো? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কাউকে জিজ্ঞাসা করি যে ওয়াইটা আমি কি ধরি, কি বলবে? ওয়াই মানে কি ধরি? ওয়াই মানে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ জানো, প্রতিকূলে বেগ জানো, স্থির জলে নৌকার বেগ এক্সও জানো,
তোমাকে অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? অনুকূলে বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়? বলো, ডি দ্বারা প্রকাশ করা। ডি ইজিক্যাল টু কী হয়? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কত হবে? 12 প্লাস 9, 21 কিলোমিটার প্রতি ঘন্টা। হবে কি হবে না? এবার কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ, কতটা দূরত্ব যাব? দূরত্ব যাব হচ্ছে 14 কিলোমিটার। তাহলে দূরত্ব ইজিক্যাল টু 14 কিমি। তাহলে সময় কতটা লাগবে? সময় ইজিক্যাল টু কী জানি আমরা? দূরত্ব বাই বেগ, মানে 14/21, হাত দিয়ে কাটাকাটি করলে 2-3 ঘন্টা। দেখো অপশানে তো ঘন্টা থাকবে না, অপশানে থাকবে মিনিট। তাহলে ঘন্টা থেকে মিনিট করতে হলে কী করবো? 60 দিয়ে গুণ করে নেবো। তাহলে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 40 মিনিট। বলো, কারোর সংকটে সমস্যা থাকলে বলবে। অঙ্কটা কিন্তু খুব সহজ নয়। কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বলো, কোনো মৌসুমি বোঝা গেছে? প্রীতিকণা বোঝা গেছে? সুমন বুঝতে পেরেছো? সুমন রেসপন্স করবে। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, একদম সহজ অঙ্ক নয়। এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। হচ্ছে, চল পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো, দেখো তোমাদের বাড়িতে ম্যাথের ওপর যে যা বই আছে একটু তার রেসপেক্টে প্র্যাকটিস স্টার্ট করো। দেখো, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। স্রোতের অনুকূলে 40 কিমি যেতে যে সময় লাগে, প্রতিকূলে ওই পথ যেতে 3 গুণ বেশি সময় লাগে। 3 গুণ সময় লাগে। 3 গুণ সময় লাগে। ওকে, স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? দেখো, পারা যাবে? চেষ্টা করে দেখি পারা যায় কি না, তারপরে আমি করাবো। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। স্রোতের বেগ ওয়াই জানতে চেয়েছে এই প্রশ্নে। করে দিই আমি, না তোমরা চেষ্টা করবে? দেখো, স্রোতের বেগকে আমি কি ধরি? দেখো, যেহেতু তোমরা আমার কাছে অঙ্ক করছো, প্রত্যেকে একই জিনিস ধরলে না আমার করতে সুবিধা হয়। কি ধরি আমি? ওয়াই ধরি। হ্যাঁ, স্রোতের বেগে ওয়াই ধরি তো। স্রোতের বেগে ওয়াই ধরি না, এক্স ধরি না। এক্স ধরি কাকে? স্থির জলের বেগে এক্স ধরি। তাহলে স্রোতের বেগ ওয়াই। এবার স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে বেগ কত বলা আছে এখানে? তাকে আমরা এক্স ধরি, যেটা বলা আছে 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? তাহলে স্থির জলে বেগ যদি বলা আছে আর স্রোতের বেগে ওয়াই ধরলে অনুকূলে বেগ কত হবে? বলো, আমি লিখে করাচ্ছি। অনুকূলে বেগকে কী দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। ডি ইজ ইকুয়াল টু হবে 5 প্লাস ওয়াই। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। 5 প্লাস ওয়াই হবে তো? আর প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ কত হবে? আচ্ছা, মৌসুমীর অ্যান্সার পেলাম আমি। প্রতিকূলে বেগ কত হচ্ছে 5 মাইনাস ওয়াই। কারণ আমরা কি জানি? অনুকূলে বেগ ইজ ইকুয়াল টু স্রোতের বেগ প্লাস স্থির জল নৌকার বেগ। আর অনুকূলে বেগ মানে স্থির জল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ফর্মুলা জানি আমরা। এবার উভয় ক্ষেত্রেই দূরত্ব কত? উভয় ক্ষেত্রেই দূরত্ব হচ্ছে 40 কিমি। হ্যাঁ কি না? তাহলে বলো, 40 কিমি অনুকূলে যেতে কত সময় লাগবে? দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? আর এইটাই কি হচ্ছে, ভালো করে শোনো, এটাই 3 গুণ। কার 3 গুণ? নোট ডাউন করো। 40 ইন্টু এক্স প্লাস ওয়াই, 5 প্লাস ওয়াই। হবে কি হবে না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। সরি, এটা মাইনাস হবে। বলো, বোঝা গেছে কি যায়নি? দেখো, 40 বাই প্রতিকূলে বেগ মানে প্রতিকূলে সময়, সেটাই
40 বাই অনুকূলে বেগ মানে অনুকূলে সময়ে 3 গুণ, প্রতিকূলে সময়টা অনুকূলে সময়ে 3 গুণ, হয়েছে না হয়নি বলো, ডাউট থাকলে বলবে আমাকে। প্রথমে কি করব, 40 কেটে দেবো, 3টা ওপরে আছে, তাহলে 5 দিয়ে গেলে 5 প্লাস ওয়াই ইজিক্যাল টু 15, কী হচ্ছে 15 মাইনাস 3y, হচ্ছে কি হচ্ছে না? যদি তাই হয় তাহলে এটাকে এদিকে চলে এলে 4y ইজিক্যাল টু 10, y ইজিক্যাল টু 2.5। ভেরি গুড মৌসুমি, তাহলে 2.5 কিলোমিটার পার আওয়ার। বলো অঙ্কটায় কার সমস্যা আছে বলো আমাকে। এই যে সমীকরণটা বানিয়েছি এটা নিয়ে কারো কোনো ডাউট আছে বলবে আমাকে। এই সমীকরণ নিয়ে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ কি না রেসপন্স করো অসীমা। বুঝতে পেরেছো? প্রীতিকণা বোঝা গেছে? সুমন, রঞ্জনা, ওকে চলো পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু আমরা এটা কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে ট্রিক্স দিয়ে করব। লেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় ও স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করে, 6 ঘন্টায় অতিক্রম করে, 6 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে বেগ কত? স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ কত? পারা যাবে? দেখো এই সমস্ত অঙ্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, ভালো করে শুনে নাও। সবসময় এটা মনে রাখবে, অনুকূলে আর প্রতিকূলে বেগের মধ্যে কোন বেগটা বেশি হয়? অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগের মধ্যে কোন বেগটা বেশি হয়? কোন বেগটা বেশি হয়? অনুকূলে বেগটা বেশি হয়, কেন অনুকূলের সঙ্গে স্রোতের বেগটাও কাজ করে, বেশি হয়। তাহলে কোন সময়টা বেশি হবে? অনুকূলে সময় বেশি না প্রতিকূলে সময় বেশি? সময় বেশি কোন ক্ষেত্রে লাগবে? প্রতিকূলে সময় লাগবে। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, এখানে ট্রিক্স আছে। অনুকূলে সময় ধরলাম T1, প্রতিকূলে সময় ধরলাম T2। অনুকূলে সময় ধরলাম T1, প্রতিকূলে সময় ধরলাম T2। তাহলে কে বড়? ভালো করে দেখো, T2 গ্রেটার দেন T1, হ্যাঁ কি না? এই অঙ্কের ক্ষেত্রে T1 T2 ভ্যালু আমি জানি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, x ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো, x ইজ ইকুয়াল টু y ইন্টু T2 প্লাস T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এইটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। খুব গুরুত্বপূর্ণ এই ফর্মুলা, এই ট্রিক্স কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এই সমস্ত প্রবলেম খুব তাড়াতাড়ি করার জন্য। মনে থাকবে, অসুবিধা নেই। x ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু T2 প্লাস T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এই অঙ্কের ক্ষেত্রে T2 কত? 6, T1 কত? 4, স্রোতের বেগ y কত? 2, হ্যাঁ কি না? তাহলে এই ফর্মুলা অনুযায়ী x ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু 6 প্লাস 4 বাই 6 মাইনাস 4। তাহলে 6 মাইনাস 4 করলে কত হয়? 2 হয়, 2 কেটে গেল, x ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। হবে কি হবে না বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হ্যাঁ বেরোবে তো, আমি কেন বেরোবে না, একই যে নিয়মেই করো বেরোবে।
ট্রিক্সে করলে তাড়াতাড়ি হবে, অবশ্যই ওই জন্য তো ট্রিক্সের অ্যাপ্লিকেশান। বোঝা গেছে, মনে থাকবে যেখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু T2 প্লাস T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো পরের প্রবলেম ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু। দেখো এই চ্যাপ্টার ছোট চ্যাপ্টার, বেশি টাইপের প্রবলেম থাকে না। দেখো স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে, প্রতিকূলে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে। ওকে, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার ও 5 কিলোমিটার পার আওয়ার হলে স্থানটির দূরত্ব কত? ওকে, অঙ্কটা বুঝিয়ে দিই। দেখো এই দুটো স্থান, একটা ধরো এ স্থান আর একটা ধরো বি স্থান, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স নদীতে। গেছে লোকটা অনুকূলে, কেন স্রোত যাচ্ছে এই দিকে, তাহলে স্রোত যদি এদিকে যায় তাহলে গেছে প্রথমে অনুকূলে, ফিরবে প্রতিকূলে, হ্যাঁ কি না? এটা করতেই হবে, সবসময় তো অনুকূল পাবে না, ফেরার সময় প্রতিকূলে বেগে আসতেই হবে। এতে মোট সময় কত লেগেছে? 20 ঘন্টা। ওকে, তোমাকে কি বলে দিয়েছে? এক্স বলেছে 10, ওয়াই বলেছে 5, বোথ কিলোমিটার পার আওয়ারে আছে, ইউনিট ক্যালকুলেশনের দরকার নেই, হ্যাঁ কি না? আমরা এক্স ওয়াই লিখে দিচ্ছি, ভালো করে শোনো। আমি ওই কারণে প্রত্যেকটা ক্লাস আমাদের করতে বলি, কারণ আমি এক্স মানে কি ধরি? স্থির জলে নৌকার বেগ। ওয়াই মানে কি ধরি? স্রোতের বেগ। এটা আশা করবো তোমরা একটু মনে রাখছো। এটা যদি না মনে রাখো বা না করো তাহলে কিন্তু মুশকিল হয়েছে। চলো, যদি তাই হয়ে থাকে, এখানে ডিস্টেন্সটা কীভাবে বের করব? দূরত্বের কিন্তু একটা ট্রিক্স আছে, ভালো করে নোট ডাউন করে নাও, তাহলে তোমাকে অন্য ক্যালকুলেশন করতে হবে না। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু, ভালো করে শুনে নাও, টাইম, যে টাইমটা লেগেছে মোট, টাইম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এক্স, হ্যাঁ কি না? টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টোয়াইস এক্স হচ্ছে অ্যান্সার দূরত্বের। এই ট্রিক্স কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত অঙ্ক সমাধানের জন্য, না হলে কিন্তু মুশকিল। ওকে, তাহলে দেখো কি বলছি, বলতে পারি যে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 20 ঘন্টা। এক্স কত? মানে 100 মাইনাস 25 বাই 2 ইন্টু 10, 20 আর 20 কেটে গেল, 100 মাইনাস 25 করলে 75 কিলোমিটার। দেখো কত কম সময় এত বড় একটা অঙ্ক হয়ে গেল, বুঝতে পারলে? না হলে তোমরা করতেই পারতে, স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ, স্থির জলে বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ বের করলে তার আলাদা করে প্রত্যেকটা বের করে কিন্তু ডিস্টেন্স বের করা যেত না তা নয়, কিন্তু আমাদের সময়ে বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য কিন্তু ট্রিক্স মাথায় রাখতে হবে। বলো বোঝা গেছে, হ্যাঁ কি না? বলো, ডাউট থাকলে বলবে আমাকে। রঞ্জনা বুঝতে পেরেছো? সুমন ডাউট নেই তো? আচ্ছা, শিল্পা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো, সুন্দর, এই তো বুঝে গেছো, ভেরি গুড। চলো নেক্সট প্রবলেম করে দেখাও। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সহজ প্রবলেম। দেখো আমার মোটামুটি সমস্ত ট্রিক্স কিন্তু বলা হয়ে গেছে, এবার প্র্যাকটিস। দেখো পরের কোশ্চেন একদম সহজ। দেখো কি বলেছে, এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ
স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। 3 ঘন্টা বেশি সময় নেয়। দূরত্ব কত? ওকে, কোশ্চেন নোট ডাউন করেছো? দেখো তো পারা যায় কি না। দেখো, এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার, স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দূরত্ব কত? পারা যাবে? দেখো, চেষ্টা করো, আমিও করি। এক্স ইকুয়াল টু কত বলা আছে? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই ইকুয়াল টু কত বলা আছে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, এতবার করাচ্ছি, কোনটা এক্স কোনটা ওয়াই ডাউট যেন না থাকে। তাহলে ডাউন স্ট্রিম কত হয়? এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আপ স্ট্রিম মানে প্রতিকূল কত? 6 - 2 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আগে বলো, এই দুটো বের করতে পারি? ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম বের করতে পারি তো? ইয়েস অর নো? 24 হবে। আমি করে দেখতে হবে, আমি তো করছি। আচ্ছা, হলো। চলো, এবার দূরত্ব তুমি ধরে নাও এক্স। এক্সটা ঠিক হবে না, দূরত্ব ধরে নাও ডি। তুমি দূরত্ব ডি ধরে নাও। যখন দূরত্ব ডি, তখন অনুকূলে বেগ যদি 8 হয়, তাহলে অনুকূলে সময় কত লাগবে? D/8। হ্যাঁ কি না? হবে তো? আর প্রতিকূলের রেসপেক্টে কত লাগবে? D/4। কে বড় হয় বলো আমাকে? আমি বলেছি যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু অনুকূলে সময় বড় না প্রতিকূলে সময় বড়? D/4টা বড়। তাহলে করে নাও D/4 মাইনাস D/8 ইজ ইকাল টু কত? 3 ঘন্টা। তাহলে এখানে কি লসাগু কত করব? 8 লসাগু করব। 2D মাইনাস ডি ইজ ইকাল টু 8, 3। তাহলে ডি ইজ ইকাল টু 24। তাহলে দুজনের দূরত্ব কত? 24 কিলোমিটার। কারোর অঙ্কটা ডাউট থাকলে আমাকে বলবে। অঙ্কটায় কোনো ডাউট থাকলে বলে যে স্যার বুঝতেই পারিনি। বোঝা গেছে? রঞ্জনা, প্রীতিকণা, বোঝা গেছে? 24 সুন্দর অ্যান্সার হয়েছে। সুমন, বুঝতে পারছো তো? শিল্পী, নন্দী, বোঝা যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা শিল্পী, তোমার সেই গোপীনাথ কই গো? গোপীনাথ ক্লাস করছে না কেন? গোপীনাথকে একবার আমাকে মেসেজ করতে বলবে তো, ঠিক আছে? ওকে, দেখো, একদম সহজ প্রবলেম, কিন্তু কঠিন প্রবলেম নয়। হচ্ছে, বোঝা গেছে তো? চল, নেক্সট প্রবলেম, আজকে লাস্ট প্রবলেম দেখে নাও। এরপরে তোমাদের কাছে যে যাই বই আছে চেষ্টা করো বই থেকে এই টপিক শেষ করতে। আমি চেক করে দেবো তোমাদের কোনো ডাউট হলে। আর আমি হোমওয়ার্ক রেডি করছি, তোমাদের হোমওয়ার্ক পাঠাবো। দেখো, তার আগে আজকে লাস্ট প্রবলেম। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় নেয়। মিনিট কিন্তু মাথায় রাখবে, 30 মিনিট সময় নেয়। স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত?
নৌকার বেগ কত? ওকে, দেখো তো পারা যায় কি না। পারবে? পারা যাবে। দেখো এখানে ডিস্টেন্সটা ডি ইজিক্যাল টু 2 কিলোমিটার বলা আছে, মোট সময় টি ইজিক্যাল টু 30 মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ঘন্টা বলা আছে। ওয়াই ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে। এক্স তোমাকে জানতে চেয়েছে। কোন ট্রিক্স অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে? কি ফর্মুলা বলেছিলাম মনে আছে? দূরত্ব ডি। ভেরি গুড, বাই টোয়াইস এক্স। হ্যাঁ কি না? এই ফর্মুলা ট্রিক্স অ্যাপ্লাই করতেই পারি। ডি এর ভ্যালু কত? 2, টি এর ভ্যালু কত? হাফ, এক্স স্কোয়ার বাই 9/2 ইন্টু এক্স। হ্যাঁ কি না? গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পাবো, ভালো করে সমাধান করতে হবে। তাহলে একটা স্টেপ লিখতে পারি, 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 9 ডিভাইড বাই 4x। হ্যাঁ কি না? তাহলে কোনাকুনি গুণ হলে 8x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে ভালো করে সমীকরণটা বানালে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। পেয়েছি তো? আশা করি মিডল টার্ম ফ্যাক্টর একটু মনে আছে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর মানে কি? এই মাঝখানে 8টাকে আমাদের পটাতে হবে, এই 9 আর সামনে কিছু নেই মানে 1 দিয়ে। তাহলে 9 1 এখানে 9। তাহলে বলতে পারি যে 9x প্লাস এক্স মাইনাস 9 ইজ ইকাল টু 0। প্রথম দুটো থেকে এক্স কমন নাও, এক্স মাইনাস 9, পরেরটা থেকে 1 কমন নাও, এক্স মাইনাস 9 ইজ ইকাল টু 0। তাহলে কী কমন নিতে পারি? এক্স প্লাস 9 কমন নিতে পারি, সরি ভুল করলাম, এক্স মাইনাস 9 কমন নেব, তাহলে এক্স প্লাস 1 পড়ে থাকবে। তাহলে এক্সের দুটো মান, একটা প্লাস 9 আর একটা মাইনাস 1। মাইনাস কখনো হতে পারে না কোনো বেগের মান, তাহলে প্লাস 9 অ্যান্সার। সুন্দর হয়েছে যে প্লাস 9 কিলোমিটার পার আওয়ার বা 9 কিলোমিটার পার আওয়ার। বলো কে বুঝতে পারলে কে পারলে না? লাস্টের অঙ্কটা ডাব্লিউবিসিএস মেন্সে পড়েছিল, আমি করিয়ে রাখলাম কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। বুঝতে পারলে? বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে জানাও। বোঝা গেছে? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? সমীকরণটা কি হলো দেখো, আগে মানগুলো বসাতে পেরেছো প্রত্যেকটার, এবার দিয়ে এই জায়গাটা আসতে পেরেছো। এই জায়গাটা কি? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, মিল্টন ফ্যাক্টর করা উচিত। এবার 8xটাকে পটাবো এই 9-এর উৎপাদকের রেসপেক্টে, তাহলে 9 1 কে 9, তাহলে মাইনাস 9x প্লাস এক্স করলে 8x মাইনাস 8x হয়। এরও করলাম, প্রথম দুটো থেকে এক্স কমন, পরের দুটো থেকে প্লাস 1 কমন নিয়ে নিলাম, দিয়ে আবার এই দুটো থেকে এক্স মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 1 পড়ে থাকলো। বোঝা গেছে? এবার দুটো যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদাভাবে শূন্য হয়, শূন্য হলে এক্স ইকাল টু প্লাস 9, এক্স ইকাল টু মাইনাস 1। বলো বুঝতে পারলে কি না? সুমন বোঝা গেছে? শিল্পী ক্লিয়ার? ওকে, রঞ্জনা প্রীতিকণা কোনো ডাউট নেই তো? চলো এই দেখো, এই হলো আমার টোটাল নৌকা স্রোতের টপিক। তোমরা কাইন্ডলি একটু ভালো করে যে জায়গায় যে বইয়ে, চঞ্চল ঘোষ, আর এস আগরওয়াল, কিরণ, সুবিদ দাস, যা বই থাকে করতে আরম্ভ করো। কোনো কোশ্চেন আটকালে আমাকে পার্সোনালি পাঠাও, আমি সলভ করে দেবো। ঠিক আছে? চল তাহলে আজকে এতটাই, এই মোটামুটি আমি শেষ করলাম। এই সপ্তাহে আরেকটা ম্যাথ ক্লাস আছে, সেখানে আমি সিম্পলিফিকেশান করাবো। ঠিক আছে? আবার ব্যাকে ফিরে যাব, সেখানে কিছু স্পেশাল সিম্পলিফিকেশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে? চল, আমাকে আগের হোমওয়ার্কগুলো দেবেন। আগের হোমওয়ার্কগুলো বলছি এগুলো? আচ্ছা ঠিক আছে, তুমি একবার আমাকে মনে করাবে, আমি তোমাকে ফরওয়ার্ড করব। ঠিক আছে? ঠিক আছে, চল।